হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি আপনাদের সাথে একটা নিরামিষি বাঁধাকপির রেসিপি শেয়ার করব। নিরামিষি বাঁধাকপি কিন্তু আমরা সকলেই রান্না করে থাকি, তবে আমি আজ যেভাবে রান্না করব, এইভাবে নিরামিষি বাঁধাকপি রান্না করলে তার স্বাদটাই কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে গ্যাসে একটা কড়া গরম বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আমি দুটো বড় সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুগুলোকে লাল করে ভেজে নেব। তবে আলু কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল হয়ে আসা পর্যন্ত আলুগুলো ভেজে নেব। দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এই আলু ভাজা তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দেব, একটা শুকনো লঙ্কাও দুটো টুকরো করে দিয়ে দিলাম। এবারের মধ্যে দিয়ে দেব 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদাটাকে একটু লাল করে ভেজে নেব। আদাটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করলেই কিন্তু আস্তে আস্তে বাঁধাকপি মজে আসতে শুরু করবে। দেখুন বাঁধাকপিটা কিন্তু আস্তে আস্তে অনেকটা মজে এসেছে। বাঁধাকপিটা এরকম যখন মজে আসবে, তখন এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন। তবে মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখবেন, তা নাহলে মশলাগুলো দিতে দিতে বাঁধাকপির তলাটা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু বাঁধাকপিতে একটা সুন্দর রং আসবে। এবার বাঁধাকপির সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে 2-3 মিনিট মতন বাঁধাকপিটাকে কষিয়ে নেব। বাঁধাকপিতে নুন দেওয়াতে কিন্তু অলরেডি বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করেছে। বাইরে থেকে এক্সট্রা করে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যে জলটা বেরোবে তাতেই কিন্তু বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাঁধাকপিটা চাপা দিয়ে আলু আর বাঁধাকপি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিছু মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম সামান্য একটু জয়িত্রী আর খুব সামান্য একটু জায়ফলের টুকরো। 1 চা চামচ দিয়ে দিলাম গোটা ধনে আর 1 চা চামচ দিয়ে দেব গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে বা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবেন না, তাহলে মশলা পুড়ে গেলে গন্ধটা ভালো লাগবে না। দেখুন আমার মশলাগুলো আগের থেকে লাল হয়ে এসেছে, মশলা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে বাঁধাকপিটাও চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। চাপাটা তুলে নিলাম। আবারও একবার বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখে নেব আলুটা ভালো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষি বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে, তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, এবার সেই ভাজা মশলাটা দিয়ে দেব। চিনি আর ভাজা মশলাটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আর চাপা দেব না, চাপা ছাড়াই বাঁধাকপিটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। বাঁধাকপির মধ্যে যে এক্সেস জলটা আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নেব। আমাদের বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। নামানোর আগে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ক্যামেরা ত্রুটির জন্য ঘি দেওয়াটা দেখাতে পারিনি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের নিরামিষি বাঁধাকপি কিন্তু প্রায় রেডি। এইভাবে বাঁধাকপি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে বাঁধাকপি রান্না করলে শুধু ভাত নয়, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাদের বাঁধাকপি একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে।